হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল সকালে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। কারণ আজ আমি আমার বড় ভাইয়ার বাসায় যাব। বড় ভাইয়ার বাসা আসলে খুব দূরে না, ৫-৬ মিনিট লাগে যাইতে। এখন আমি রেডি হয়ে গেলাম বড় ভাইয়ার বাসায় যাওয়ার জন্য। খুব বেশি সময় লাগেনি। দেখেন আমি চলে আসছি। এসে দেখি মা ওই রান্না বসিয়ে দিয়েছে। আর কারখানার ২ টা মেয়ে মা এর সাথে একটু মজা করতেছিল। আমি এসে ভেতরে চলে গেলাম। আমার ভাতিজা হামিমকে ডাকতেছি, "হামিম বাবা তুমি কই?" কিন্তু ও কোথাও সাড়া দিচ্ছিল না। পরে ভাবিকে জিজ্ঞাসা করলাম। ভাবি বলল, "হামিম ছাদে।" তো আমিও ওর খোঁজে এখন ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে দেখি হ্যাঁ, ও ছাদে আর ২ টা মেয়ে কাজ করতেছিল। এখানে হামিম খেলতেছে। আর ও খুব দুষ্ট। আসলেও ছোট তো। আর আমাদের বাড়িতে সবথেকে দুষ্ট ছেলে হলো ও। আর সারাদিন প্রচুর ব্যথা পায়। এই দুষ্টুমিও করে, ব্যথাও পায়। দেখেন কিভাবে খেলে। এটা কি খেলার সিস্টেম হলো বলেন? আ এখন আমি আমার ভাইয়ের বাড়ির চারপাশটা দেখিয়ে দিলাম। দেখেন, এই আমি ছাদে থেকে মামাইয়ের রান্নাটা ভিডিও করতেছিলাম একটু। এখন আমি আবার আমার ভাতিজার সাথে একটু দুষ্টুমি করতেছি। তাকে বললাম, "একটু হাই দাও।" সে হাই দিল। পরে আমি বললাম যে, "আমাকে একটা পাপ্পা দাও।" বলতেছে, "পাপ্পা কিভাবে দেয়?" পরে বললাম যে, "ঠিক আছে, কপালে দাও।" তো কপালে না দিয়ে গালে দিল। এখন আমিও রান্না করার জন্য নিচে চলে গেলাম একটু ক্রেডিট নেওয়ার জন্য। যদিও ভাবি বলেছিল যে আমি ক্রেডিট নিতেছি। কিন্তু আমি ভাবিকে বলছি, "না আমি বলে দেব সমস্যা নাই যে আমি এমনি একটু নেড়ে-চেড়ে একটু স্বাদ বাড়ানোর চেষ্টা করেছি।" তো এদিক দিয়ে রান্না প্রায় কমপ্লিট। রান্না শেষ। এখন আমি আর আমার ভাতিজা ২ জন মিলে এটা পাহারা দিচ্ছিলাম। কারণ আসলে সবাই এখন আজকে যেহেতু শুক্রবার, ভাইয়া আর আমার বড় ভাতিজা গেছে নামাজে। আর আমি আর আমার ছোট ভাতিজা এটা পাহারা দিচ্ছিলাম। ও অনেক দুষ্টুমি করতেছে। আ ওর কাজই হলো এটা দুষ্টুমি করা। দুষ্টুমি ছাড়া আর ওর কোনো কাজ নাই। উম আসলে সে সারাদিনই এরকম খেলে, সারাদিনই এরকম লাফালাফি করে, দুষ্টুমি করে। কখনো দেখি না ওকে ১ টা মিনিট আসলেও নীরব থাকতে। নীরব থাকাটা কি ও হয়তোবা বোঝেই না। ও একটার পর একটা উম কি খেলা বের করে যে দেখেন এখন কিসের সুতা বের করছে। আমাকে বলতেছে, "দেখো ফুপু আমি কত উপর দিয়ে লাফ দিতে পারি।" এখন ও লাফ দিতেছে, আমিও দেখতেছি ও আসলে কি করে। ও এসব করতেছে আর আমি ওর পেছে দৌড়াইতেছি, ভিডিও করতেছি। ও এটা নিয়ে খুব এনজয় করতেছে। এখন ওর কারখানায় এই খেলা শেষ। এখন সে তার ছোট একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আসছে। দেখেন কিভাবে চালায় মানে কি বলবো ওর একটু ভয় নাই। এইজন্য সারাদিন প্রচুর ব্যথা পায়। খেলতে সে তার গাড়ি দেখেন একটু থেমে গেল। সম্ভবত একটু কাদা ভরছে। এখন আবার সে কাদা মুছতেছে। আ তার কথা আসলেও বলে শেষ করা যাবে না। সে এরকমই, তার এরকমই করে সময় কাটে সারাটা দিন। এদিক দিয়ে ছেলেরা চলে আসছে। ভাবি ওদের খাওয়ানো শুরু করে দিয়েছে। মেয়েরা এখন আসে নাই। তবে মেয়েরা আসতেছে। আসলে ওরা আসছে শাড়ি পরছে তো এজন্য আসলে ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। তবে আমি খাওয়ার সময় ওদের একটু ভিডিও করে নিলাম। আ ওদের খুব সুন্দর লাগতেছে। সবাই শাড়ি-টাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে আসছে। আ সবাই খাচ্ছে যে যার মতো। কেউ উপরে, কেউ নিচে। দেখেন সবাই খাওয়া-দাওয়ায় ব্যস্ত। ভাবি সবাইকে বেড়ে দিচ্ছে। আ আজ আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।